হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রসেনজিৎ পিয়ালি। তো তোমরা সবাই কেমন আছো জানো? আমি তো খুব ভালো আছি। আর আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 10টা 5। এই দেখো। তো আমি ভেবেছিলাম হয়তো ঘুম থেকে উঠেই আমি ব্লগটা স্টার্ট করব, কিন্তু পারিনি। সত্যি কথা বলতে আজকে তো আমার ফার্স্ট ব্লগ। তো প্রথমেই আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চাইছি। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি কোনো ভুল কথা বলে থাকি, কোনো বিহেভিয়ার ভুল হয়ে থাকে, তাহলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? আমি আজকে ফার্স্ট ব্লগ শুরু করছি। আর আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল। তো তোমরা কেন স্পেশাল সেটা আমি এখন বলছি না, সেটা আমার ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবে। তো তাহলে চলো কন্টিনিউ করো। তো আমি দেখো আমাদের পাঁচিলের গেটের সামনে দাঁড়িয়ে আছি। আর কেন দাঁড়িয়ে আছি জানো তো? কারণ আমার একটা পার্সেল আসবে, ফোন করেছিল। এই দেখো আমার পার্সেল নেওয়া হয়ে গেছে। আর পার্সেলটা না আমি এখন দেখিনি কীরকম কী এসেছে না এসেছে। তো একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম, পরে দেখিয়ে দেবো তোমাদেরকে, আমি নিজেও দেখে নেবো। তো দেখো আমি এরপর একটু রেডি হয়ে খেয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আমি কোথায় যাচ্ছিলাম জানো তো? আমি আমার দুটো ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিলাম। অনেক দিন দেখা হয় না, আর একটু দরকারও ছিল। দেখো আজকের ওয়েদারটা কি দারুণ না? আর যেহেতু ওদের বাড়ি অনেকটাই আমার থেকে ডিস্টেন্স, তাই জন্য আমাকে বাসে যেতে হচ্ছিল। তো চলো তাহলে ওদের সাথে দেখা হয়ে তারপর আবার ওদের সাথে দেখা হোক, তারপর তোমাদের সাথে আবার গল্প করতে আসছি, ওকে? তো এই দেখো আমি চলে এসেছি। আর আমি একটা রেস্টুরেন্টে এসেছিলাম। আর কোন রেস্টুরেন্ট তোমরা কি করে বুঝতে পারছো? আমি বাঁকুড়াতে এসেছিলাম। তো তোমরা যদি কেউ বাঁকুড়া থেকে আমার ব্লগ দেখে থাকো তাহলে একটু কমেন্ট করে জানাও, যদিও আমি একটু পরে দেখিয়ে দেবো। আর এই দেখো, ইনি হলো রিমঝিম। আমি এনার সাথে দেখা করতে এসেছি, একটু আড্ডা মারতে এসেছি এই রেস্টুরেন্টে। আর ইনি হলেন স্নেহা। এদের দুজনের সাথেই দেখা করতে এসেছি, আমার খুব ভালো ফ্রেন্ড এরা। তো আমি এসেছিলাম অ্যাকচুয়ালি বাঁকুড়ার 100 ডিসিস ক্যাফে। তো জানো তো গাইস, আমি যে খাবারটা অর্ডার দিয়েছিলাম ওটা হলো ক্রিসপি চিকেন। তো আগেও আরেকবার এসেছিলাম, তখন আমি অর্ডার দিয়েছিলাম চিকেন 65। সেই খাবারটা আর এই খাবারটা দেখি আজ একই দিয়েছে। যদিও খাবারটা অতটাও খেতে ভালো থাকেনি, জানি না তোমাদের কেমন লাগে, কিন্তু আমার ভালো লাগেনি। তো দুটো খাবারের নাম আলাদা, কিন্তু খাবারগুলো একই দিয়েছে। তো দেখো এখানে স্নেহা সার্ভ করে দিচ্ছিল, আর আমাদের একটু কথাবার্তা চলছিল আর কি। তো দেখো তারপর আমি বাড়ি চলে এসেছি, এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর ঘুমিয়ে উঠে বিকেলবেলার দিকে একটু ঘর দুয়ার পরিষ্কার করছিলাম, মা বলেছিল। আর এমনিতেও আমি প্রায় প্রত্যেক দিনই ঘুমিয়ে উঠে বিকালবেলায় এই কাজটা করি। তারপর আজকে তো একটা স্পেশাল দিন। চলো তারপর আমি বিকেলবেলাতে একটু ছাদে উঠে রিলস বানাচ্ছিলাম। তোমরা যদি রিলস দেখতে চাও তাহলে আমার ইউটিউব শর্টসে গিয়ে দেখে নাও, আপলোড করা আছে। তারপর বেরিয়ে পড়েছিলাম সন্ধে হতেই ভাইয়ের সাথে কেক কিনতে, কারণ আমার ভাইয়ের আজকে বার্থডে। তো তোমরা সবাই আমার ভাইকে একটু উইশ করে দাও। আর আমি যদিও বা কেক কিনবো ঠিক অতটাও প্ল্যানিং ছিল না, জানো তো আমার উনি একটু বেশি এক্সাইটেড এইসব ব্যাপার নিয়ে। তো উনি আমাকে বললেন যাও, ভাইকে তো এমনি কিছু দেওয়া হয়নি, তাহলে যাও একটা ভাইয়ের জন্য কেক কিনে নিয়ে এসো। আমিও ভাইকে নিয়েই বেরিয়েছিলাম, ভাইয়ের পছন্দ মতোই কেকটা কিনা হবে। চলো এই দেখো আমি চলে এসেছি। আর যদি আমার ব্লগ কেউ বিষ্ণুপুর থেকে দেখো তাহলে তোমরা বুঝতেই পারছো আমি কোথায় এসেছি। তো চলো দেখা যাক কি কেক নিই কি না নিই, কী পছন্দ হয়। যদিও বা এখানে ভালো কেক তেমন ছিল না, অনেকগুলো দোকান না সেদিন বন্ধ ছিল, কিছু করার নেই। তো এখান থেকে আর বেরিয়ে যায়নি ফেরত, এখানেই যা ছিল সেটার মধ্যেই ভাইকে একটা বললাম পছন্দ কর, দিয়ে নিয়ে নে। কারণ কেক পাচ্ছিলাম না সেদিন, 2-3টে দোকান অলরেডি ঘোরা হয়ে গেছে, এগুলো বন্ধ ছিল। তো দেখো বেশি কেকের কালেকশন ছিল না, এখান থেকে একটা কেক নিয়েছি চকলেটের। তো চলো তোমাদেরকে একটু দোকানটা ঘুরে দেখাই আর কোথায় কি আছে। ওই সাইডে ছিল, ওই যে দেখো এগুলো ছিল হচ্ছে পিস, একটা করে পিস বিক্রি হয়। তো এগুলো তো বার্থডে কেক নয়, আর আমার ইচ্ছে ছিল এগুলো নেওয়ার, কিন্তু নিতে পারিনি। যাই হোক আমার কেক নেওয়া কমপ্লিট, এরপর কী হয় দেখতে থাকো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday.
birthday to you. তো বার্থডে তো প্রায় কমপ্লিট, আর এরপর আমি একটু ওনার সাথে কথা বলছিলাম কারণ সারাদিন তো এদিক ওইদিক অনেক গেছি, আসা যাওয়ার মধ্যে দিয়ে আমার আজকে সারাদিনটা কেটে গেছে। ওনার সাথেও বেশি কথা বলা হয়নি, ওনাকেও বেশি টাইম দেওয়া হয়নি। তো আজকে সন্ধ্যাবেলা একটু ফ্রি ছিলেন উনিও, তাই জন্য একটু কথা বলছিলাম। আর জানি না আমি কি কথা বলছিলাম, এত হাসছিলাম, উনিও হাসছিল। তো জানি না বলতে অনেক দিন আগে কথা বলেছি, তখন ভিডিওটা নিয়ে রেখেছিলাম। আর আমার তো এটা ফার্স্ট ব্লগ, বুঝতেই পারছো, এডিট করতে করতে একটু বেশিই দিন হয়ে গেছে। আমি একদিনে করে তারপরের দিন ব্লগ আপলোড করতে পারিনি। তো দেখো আমি না প্রায় সন্ধ্যাবেলাটা এরকমভাবেই কাটে আমার, কথা বলতে বলতে এত হাসছিলাম জানি না। আর আমি ভয়েস ওভার দিতে না একটু তুতলিয়ে যাচ্ছি, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। ফার্স্ট টাইম ভয়েস ওভার দিচ্ছি তো, আর এটা আমার ফার্স্ট ব্লগ, তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো। হয়তো এখন আমি ঠিকঠাকভাবে দিতে পারছি না, পরে আমি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো তোমরা তো দেখতেই পেলে ভাইয়ের বার্থডেও কমপ্লিট হয়ে গেল। আর তারপর আমি একটু ওনার সাথে কথা বলছিলাম। আসলে কি বলো তো, আমার না প্রত্যেকটা সন্ধ্যায় বেশিরভাগ সন্ধ্যেবেলাটা আমার এরকমভাবেই কাটে। যদি কোথাও যাই তাহলে সেটা আলাদা ব্যাপার, আর না গেলে একটু টিভি দেখি মায়ের সাথে বসে, নয় একটু ফোন ঘাঁটি, উনি ফ্রি থাকলে একটু ওনার সাথে কথা বলি, গল্প করি, বেশ এরমভাবেই কেটে যায়। তো আমার যেটা বলা ছিল, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে আর আমার যদি আরও ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তো চলো, সবাই ভালো থাকো, আমিও খুব ভালো থাকবো। টাটা।